ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। বন্ধুরা, আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা ডায়েট ফুড নিয়ে উপস্থিত হয়েছি, ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি যেরকম ডায়েটের জন্য উপকারী, তেমনি উপোস করলে পরে তাতেও খাওয়া যায়, মুখরোচক এবং টেস্টি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে আজকে রান্নাটা করতে কি কি লাগছে দেখে নিচ্ছি। এখানে আমি পুরো এক বাটি না, এক বাটির একটু কম ডালিয়া ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 2 টেবিল চামচ এখানে নিয়েছি মুগ ডাল, আর নিয়েছি এখানে অল্প করে বাদাম, আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি হচ্ছে 3টে এলাচ আর 2টো দারচিনির টুকরো, 1/2 ইঞ্চি আদা এবং একটা টমেটো আর কাঁচা লঙ্কা। গ্যাস ওভেনটাকে আমি অন করে নিয়ে এর মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি মুগ ডালটা। মুগ ডালটা আমি এখানে ভেজে নেব। মুগ ডালটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। বেশি কড়া করেও ভাজবো না, তাহলে সেদ্ধ হতে অসুবিধা হবে, টাইম লাগবে। আর আবার হালকা একদম হালকা করেও ভাজবো না, একটু লালচে ভাব হবে। তারপরে আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেবো। প্রথম দিকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখতে হবে ভাজার সময় ডালটা, কিন্তু তারপরে আস্তে আস্তে যখন একটু রং ধরবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে এবং ক্রমাগত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু ডালটা পুড়ে উঠবে। এবার আমার দেখুন ডালটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ডালটা ভাজতে ভাজতে আমি পাশের গ্যাসে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার গরম হয়ে গেছে এবং ডালটাকে আমি ভাজার পরে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই ডালটাকে আমি একবারের জন্য ফুটিয়ে নেব, নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। ডালটা ফুটে উঠেছে, এবার এর যে উপরে ফেনাটা সেটা আমি ফেলে দিচ্ছি। ডালটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আবার আমি গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলেই করব। এখানে আমি 1.5 টেবিল চামচ মতন সাদা তেল ইউজ করেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে এলাচ এবং দারচিনি থেতো করে দিয়ে দিচ্ছি। গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এতে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেজপাতা। এবার দিচ্ছি জিরে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, নাহলে আমার ফোড়ন পুড়ে উঠবে। এবার এতে যে আমি আদাটা রেখেছিলাম সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি যে টমেটো একটা ছোট সাইজের কেটে রেখেছিলাম সেটা। এখানে দিচ্ছি এবার আমি নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, ডালিয়াতে খুব তাড়াতাড়ি নুন বেশি হয়ে যায়, আর বেশি হয়ে গেলে ভীষণই বাজে লাগে খেতে, সেজন্য নুনটা খুব বুঝে দিতে হবে। আর দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ। এবার দিচ্ছি এতে সামান্য একটু জল। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও গলে গেছে এবং আমার মশলাটাও হলুদ লবণ যেটা দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এতে ডালিয়াটা, যে ডালিয়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দেব। ডালিয়াটা দিয়ে এবার আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটার জন্য আমি ভাজবো। এবার এতে আমি যে বাদাম রেখেছিলাম চিনে বাদাম, সেই চিনে বাদামটা আমি দিয়ে দিচ্ছি।
আমি এখানে আমার ঘরে ভাজা বাদাম ছিল সেটা ইউজ করছি। আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে সেটা ভেজে তুলে নেবেন, পরে মিশিয়ে দেবেন। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে ধরবে। আর আপনারা ইচ্ছা করলে এখানে সবজি যেরকম গাজর, বিন, শীতকালীন শীতের সময় যে শীতের সবজি এসব দিতে পারেন, ভালোই লাগবে। এবার এতে আমি অ্যাড করছি চিনি। চিনি বা নুন এগুলো নিজের টেস্ট অনুসারে দেবেন, দিয়ে সেটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ডালিয়াটাকে কিন্তু আমি এখানে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। ডালিয়াটা ভাজলে পরে কিছুক্ষণ ধরে, তাহলে কিন্তু ডালিয়াটা খুব সুন্দর ঝরঝরে মতন হবে। এবার যে ডালটা আমি পাশে রেখেছিলাম ঢাকা দিয়ে, সেই ডালটা জল শুদ্ধ অ্যাড করে দিচ্ছি। ডালটা আমি এখানে বেশি সেদ্ধ না করার কারণ হচ্ছে, ডালটা খিচুড়ির মধ্যে দেখবেন সবসময় যে মুখে পড়লে পরে আলাদা করে কিন্তু খুব সুন্দর লাগে, সেদ্ধও হবে অথচ মুখে পড়বে দানা একটা, সেই জন্য আমি ডালটাকে বেশি সেদ্ধ করিনি। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা অ্যাড করছি। এখানে আমি এরকম বড় মগের 1 মগ মতন জল অ্যাড করেছি, আর ডালের মধ্যে যতটুকু জল ছিল সেটা, মোট এখানে আমি 1.5 মগ মতন জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি হাই করে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে জলটা মোটামুটি শুকিয়ে আসলে তখন গ্যাসের ফ্লেমটা সিম করে দিতে হবে। 2 মিনিট পরে আমি গ্যাসের ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে নেব। ডালিয়াটা কিন্তু ফট করে কড়াইয়ের তলে লেগে যায়, ননস্টিকে করতে পারলে খুবই ভালো। জলটা আমার অনেকটাই মেরে এসেছে, এবার আমি আর ঢাকনা দেব না। আমি যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যারা পাতলা খেতে ভালোবাসেন, পাতলা ডালিয়া, তারা এই অবস্থাতেই বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমি একটু যেহেতু ঝরঝরে ভালোবাসি সেহেতু আমি এই জলটাকে আর একটু মেরে নেব। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এটাই যখন ঠান্ডা হয়ে আসবে তখন খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার এতে আমি অ্যাড করব 1/2 চামচেরও কম একটু ঘি। ঘিটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। ডালিয়াটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। ডিনারে এই ডালিয়া করে কিন্তু খেলে পরে খুবই উপকার ডায়েটের জন্য। এটা একটা কমপ্লিট ডায়েট ফুড। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।